বিশ্বের নানা দেশে রাজনৈতিক নিপীড়ন, সহিংসতা ও গুমের আশঙ্কা থাকায় প্রতি বছর হাজারো মানুষ যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থনা করে। যুক্তরাজ্য সরকার যে কোনো আশ্রয় প্রার্থীকে সুরক্ষার ভিত্তিতে প্রথমে 5 বছরের জন্য থাকার অনুমতি দেয়। এই 5 বছর শেষে সাধারণত দেয়া হয় ইনডিফিনিট লিভ টু রিমেইন বা আইএলআর, যা স্থায়ী বসবাসের অধিকার। আইএলআর পাওয়ার অন্তত 12 মাস পরে পূরণ হয় নাগরিকত্বের আবেদন করার যোগ্যতা। নাগরিকত্ব মঞ্জুর হলে পাওয়া যায় ব্রিটিশ পাসপোর্ট, যা দিয়ে আশ্রয়প্রাপ্ত ব্যক্তি ইচ্ছে মতো বিদেশ ভ্রমণ করতে পারেন এবং যুক্তরাজ্যে ফেরার পূর্ণ অধিকার লাভ করেন। বাংলাদেশের রাজনীতিতে আলোচিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2008 সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান এবং এরপর থেকে লন্ডনে বসবাস করছেন। তার রাজনৈতিক আশ্রয় মঞ্জুর হয়েছিল একথা জানা গেলেও বর্তমানে তিনি যুক্তরাজ্যে ঠিক কোন আইনি মর্যাদায় আছেন তা স্পষ্ট নয়। সাম্প্রতিক সময় খালেদা জিয়ার অসুস্থতার কারণে তার দেশে ফেরা নিয়ে আলোচনা জোরদার হয়েছে, কিন্তু তিনি কোন প্রক্রিয়ায় ফিরতে পারবেন সে বিষয়ে জানা যায়নি। এ প্রসঙ্গে যুক্তরাজ্যের অভিবাসন ও মানবাধিকার আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন, রাজনৈতিক আশ্রয় মানে আশ্রয়দাতা দেশে নিরাপত্তাহীনতা থেকে সুরক্ষা পাওয়া। তাই আশ্রয়প্রাপ্ত ব্যক্তি আইএলআর পাওয়ার পরও নিজ দেশে ফিরলে হোম অফিস ধরে নিতে পারে যে তার আর নিরাপত্তা ঝুঁকি নেই। এতে রিফিউজি স্ট্যাটাস ও আইএলআর দুটোই ঝুঁকিতে পড়ে। সাধারণত অভিবাসীরা আইএলআর পেলে যে কোনো দেশে ভ্রমণ করতে পারেন, তবে যুক্তরাজ্যের বাইরে টানা 2 বছরের বেশি থাকলে আইএলআর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়। তখন দেশে ফিরতে হলে রিটার্নিং রেসিডেন্ট ভিসা লাগে। রাজনৈতিক আশ্রয় পাওয়া ব্যক্তিদের জন্য হোম অফিস আলাদা রিফিউজি ট্রাভেল ডকুমেন্ট দেয়। এই নথি দিয়ে আশ্রয়প্রাপ্তরা নিজ দেশ ছাড়া অন্য দেশে ভ্রমণ করতে পারেন, কিন্তু যে দেশে নিপীড়নের আশঙ্কা দেখিয়ে আশ্রয় নেওয়া হয়েছে সেই দেশে এই নথি ব্যবহার করা যায় না। যুক্তরাজ্যে আশ্রয় পাওয়া কোনো বাংলাদেশি যদি বাংলাদেশে যেতে চান তাহলে তাকে বাংলাদেশি পাসপোর্ট বা ভ্রমণ পারমিট ব্যবহার করতে হবে, কিন্তু এতে গুরুতর আইনি ঝুঁকি তৈরি হয়। হোম অফিস ধারণা করতে পারে যে তার আর সুরক্ষার প্রয়োজন নেই। এর ফলে রিফিউজি স্ট্যাটাস বা মানবিক সুরক্ষা বাতিল হয়ে যেতে পারে এবং আইএলআর হারানোর ঝুঁকিও দেখা দেয়। এমন পরিস্থিতিতে ওই ব্যক্তি যুক্তরাজ্যে নাও ফিরতে পারেন। আর কেউ যদি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করতে চান তাহলে হোম অফিসে আনুষ্ঠানিক আবেদন করতে হয়। সাধারণত 8 থেকে 12 সপ্তাহে প্রক্রিয়া সম্পন্ন হয়। নাগরিকত্ব ত্যাগের পর যুক্তরাজ্যে থাকতে চাইলে নতুন ভিসা পাওয়া অপরিহার্য হয়ে পড়ে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।